সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদেরকে ভালো থাকার জন্য কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর জীবন। আমাদের জীবন একটাই, সুন্দর একটা জীবন। মহান সৃষ্টিকর্তা এই দুনিয়াতে, এই পৃথিবীতে পাঠিয়েছে আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরা জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব, আর জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। এটাই আমাদের লক্ষ্য। সুন্দরভাবে সাজাতে পারলে আমরা অনেক রোগ ব্যাধি থেকে আহ, বেঁচে যাব। রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের বেড়ে যাবে। আমরা না বুঝে অনেক কাজ করি প্রায়, এগুলো করা ঠিক না। আমরা অনেক সময় এই যে ঘাড়ের ব্যথা হলে আমরা প্রেশারের ওষুধ খেয়ে ফেলি। অনেকে প্রেশার না মাপিয়ে, প্রেশার নির্ণয় না করে আমরা প্রেশারের ওষুধ খাচ্ছি। এই ধরনের ঘটনা অনেকে করে এই সমাজ জীবনে। এই জিনিসটা করবেন না। আপনার গেডি ব্যথা এগুলো ব্যথা করলেই যে আপনার হাই প্রেশার হবে এমনটা না। আপনার হাই প্রেশার নাও হতে পারে। আপনার হাই প্রেশার হলে আপনি হাই প্রেশার ওষুধ খাবেন, সেটাই হলো ভিন্ন ব্যাপার। আর সাধারণত ইয়ং বয়সের পোলাপান বা অনেকের দেখতেছি যে আপনার এই ধরনের ঘটনা ঘটে গেলে গেডি ব্যথা করতেছে। হ্যাঁ, গেডি অনেক ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, ওরা প্রেশার ওষুধ খায়। প্রেশার না মেপে ডাক্তারের পরামর্শ ছাড়া এই কাজটা করবেন না। আর একটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, এগুলো আপনার অনেক সময় শীতকালে ব্লাড সার্কুলেশন কমার কারণে আপনার এই ঘাড়গুলো ব্যথা করতে পারে। হ্যাঁ, আমরা তোয়াইলে গরম পানিতে ভিজিয়ে গরম সেক দিতে পারি, আমি ডেইলি 2 বার। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা ওই কিছু ব্যায়াম করব। আমাদের গেডি ব্যথা, ঘাড় ব্যথা থাকবে না, থাক ব্যায়ামটা আমরা রেগুলার করতে পারবো। তাহলে আমাদের ঘাড়ের ব্লাড সার্কুলেশন তো বেড়ে যাবে। হ্যাঁ, এতে করে ব্যথা হবে না, থাকবে না। আচ্ছা, যাই হোক, যাদের ব্যথা নাই তারাও এই ব্যায়ামটা করবেন। নিয়মিত 2 বার করলেই যথেষ্ট। সেটা হচ্ছে আপনি সোজা হ্যাঁ বসবেন, একদম সোজা হ্যাঁ, একদম এইভাবে বসবেন। বসে আপনার একদম সোজা হতে হবে। এরপরে আপনি এই যে এইভাবে আপনি, হ্যাঁ, এভাবে এভাবে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন 3 বার। 1 থেকে 10 পর্যন্ত গুনবেন এইভাবে, একদম পুরো সোজা হয়ে এইভাবে 10 বার। 10 বার এইভাবে 3 বার করবেন। 10 বার 10 বার 30 বার এইভাবে। ঠিক আছে, গেল? তারপরে সোজা হয়ে বুঝবেন। এই হাতটা এই জায়গা দেবেন, দিয়ে এদিকে চাপবেন। এই হাতটা এদিকে চাপবেন, আর মাথাটা এদিকে চাপবেন। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত সাইডে আবার ছাই দিলেন। ব্যাস। আবার 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, আবার 1 থেকে 10 পর্যন্ত। আবার এই সাইড 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 বার। আবার ছেড়ে দিলেন, আবার 1 থেকে 10 বার। আবার ছেড়ে দিলেন, আবার 1 থেকে 10 বার। ঠিক আছে? তারপরে হাত এভাবে দিব আমরা, এভাবে একদম সোজা। মানে আমাদের হাত এদিকে চাপবে, মাথা এদিকে চাপবে, এভাবে। হ্যাঁ, একদম সোজা হয়ে 1 থেকে 10 বার। আবার ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার এভাবে দিলে আবার 1 থেকে 10 বার। হ্যাঁ, আবার ছেড়ে দিলাম, আবার 1 থেকে 10 বার। তারপরে আপনার এভাবে আমরা এদিক এদিক চাপবো 1 থেকে 10 বার। আবার ছেড়ে দিব, আবার 1 থেকে 10 বার। আবার ছেড়ে দিব, আবার 1 থেকে 10 বার। এই ব্যায়ামগুলো আমরা আহ গেডি ব্যথা, ঘাড় ব্যথা না থাকলেও করতে পারি। করলে আমাদের জন্য এই সমস্ত ঘাড়ের ব্যথাগুলো আশা করা যায় অনেকটা রোধ হবে। তো এই জন্য বলতেছি, আপনারা প্রেশারের ওষুধ তো খাবেনই। প্রেশার হলে প্রেশার ওষুধ তো খেতেই হবে। হ্যাঁ, বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রেশার ওষুধ হয়তোবা নির্ণয় করে দিবে আপনার প্রেশার নিশ্চিত হয়ে। প্রেশার না থাকলে প্রেশার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা গেঁটি ব্যথা হলে ডাক্তার না দেখাইয়ে আপনাদের মন মতো প্রেশার ওষুধটা খাবেন না, দয়া করে। ডাক্তারে লিখলে আপনি খাবেন, অন্যথায় খাবেন না। আর সাধারণ ব্যথার জন্য এই ব্যায়ামগুলো করবেন। আর ব্যথা না থাকলে এই ব্যায়ামগুলো করা যাবে। বিশেষ করে গেঁটি ব্যথাটা আপনার হবে না, কোনোদিনও হবে না, যে এই ব্যায়ামটা করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আর এক সময় আর একটা ব্যাপার নিয়ে কথা বলবো।